ভ্রমণ তখনই পূর্ণতা পায় যখন সাথে থাকে পরিবার। এই যাত্রায় শুধু কক্সবাজার যাওয়া নয়, এই যাত্রা একসাথে থাকার গল্প। আসসালামু আলাইকুম। পুরো পরিবার সহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছি এবং এই প্ল্যানটা একদম সাডেনলি করা। জাস্ট বাসায় এসে উনি বলল, রেডি হও, আমরা কক্সবাজার যাব। এই তো, আমি তো রেডি। আসলে কোথাও যাওয়ার জন্য কখনো কোনো প্ল্যান করতে হয় না। প্ল্যান হুটহাট করলে সে জিনিসটা আমার কাছে মনে হয় একটু বেটারই হয়। যখন প্ল্যান করে কোথাও যাওয়া হয় তখন কিছুই হয় না, শেষমেশ প্ল্যানটাই ক্যান্সেল হয়। বেশ কয়েক মাস যাবৎ আমরা ফ্রেন্ডরা অনেক প্ল্যান করেছি, অনেক জায়গায় যাব ভাবছিলাম, কিন্তু কোথাও যাওয়া হচ্ছিল না। তারপর বাচ্চাদের বাবা হঠাৎ বৃহস্পতিবার বিকাল বেলা এসে বলল, আমরা এখনই কক্সবাজার যাচ্ছি, এখনই হোটেল বুকিং করেছি এবং ব্যাকপ্যাক করো। যাই হোক, আলহামদুলিল্লাহ ব্যাকপ্যাক করে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমরা ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি ফোর সিজনসে। ফোর সিজনে অলওয়েজ আমরা দাঁড়াই, ইভেন যখনই দাঁড়াই তখনই আমরা এখানকার পানটা ট্রাই করি। এখানে পানের নাম শুনলে আপনারা হাসাহাসি করবেন। পানে মুস্কান, পানে বেনারসি, পানে লাহিরি, পানে খুশবু ইত্যাদি। আপনারা তো আমার স্ক্রিনে দেখতেই পেয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে বসি। আমাদের যেতে বেশি সময় লাগেনি, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাই। আর আমরা ওখানেই কোনো বিচে না বসে সরাসরি মেরিন ড্রাইভ ধরে আমাদের রিসোর্টে চলে যাই। এবার আমরা যে রিসোর্টে বুকিং করেছি সেটার নাম হচ্ছে মারমেড ইকো রিসোর্ট। একদম লাস্ট মোমেন্টে, যেহেতু থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, উইকেন্ডে হচ্ছে হোটেল পাওয়াটা একদমই টাফ। আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে মারমেডটাই পেয়েছি। এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার এরকম একটা ইকো রিসোর্টে যাবার খুব খুব ইচ্ছা করছিল। যাই হোক, আমরা মারমেডে পৌঁছে যাই। রিসোর্টে ঢুকে আমার মন এত বেশি ভালো হয়ে যায়, কিন্তু তখনই হয় মস্ত বড় একটা সমস্যাটা বলতে আসলে যেহেতু আমরা বৃহস্পতিবার গিয়েছি এবং আমি যেহেতু ফোন করেই বুকিং দিয়েছি, আমি আসলে ডিটেলস বলতেই ভুলে গেছি যে আমার বাচ্চা কয়জন বা আমার যে মেইড আমাদের সাথে যাবে, ডিটেলস বলতে আমি একেবারে ভুলে যাই। তো আমি ভেবেছিলাম যে ওনারা আমাদেরকে ফ্যামিলি ভিলা দিবে, বাট মিস্টেকলি ওনারা ভেবেছে আমরা কাপল যাচ্ছি, বাট আমিও আর কিছু বলিনি। দ্যাটস ওয়াই আমরা পেয়েছি একটা কাপল রুম। তখন হচ্ছে আমার হাজব্যান্ড অনেক রাগ হয়ে যায়, বললো যে কেন তুমি শুধু একটা কাপল রুমে বুকিং দিয়েছো, তুমি তো বলার কথা যে আমার ফ্যামিলি নিয়ে আসছি, এই আর কি। যাক, তারপর আমরা এই রুমটা পাই এবং রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে রুমের বাইরের অংশ, লেক ভিউ রুম এটা। আর রুমের ভিতরের এটা হচ্ছে রুমের ভিতরের অংশ আর কি। রুমটা আমার কাছে ভালোই লেগেছে। আমরা একটা না, দুটো বেড অ্যাডজাস্ট করে নিয়েছি। দুটো বেড ওনারা দুই পাশে দিয়ে দিবে, আর কোনো রুম ওনাদের খালি ছিল না। তারপরেও ভালোই লেগেছে, কিছু করার নেই। আমার বাচ্চা কাছে আমার চারপাশেই ঘুমাবে, এটাই স্বাভাবিক। আমার কাছে তো ভালো লেগেছে। একটুখানি বকা শুনেছি, তাও আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমার ছেলেদের খুশি কে দেখে, সে বেডের উপর উঠে লাফালাফি খুশিতে ওরা। তারপর আমরা একটু করে ফ্রেশ হয়ে পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখলাম। রিসোর্টটা দিনের বেলা যেমন সুন্দর, রিসোর্টটা রাতের বেলা ঠিক তেমনই সুন্দর। এই যে বিভিন্ন সাইডে ওনাদের দোলনা দেওয়া, মোট কথা আমার কাছে খুবই ভালো লেগেছিল, অসম্ভব সুন্দর। আর এরকম আপনার ইকো ভাইবের যে কোনো জায়গা আমার কাছে খুবই ভালো লাগে। দেন আমরা চলে যাই। আমাদের তেমন খিদা ছিল না, বাচ্চাদের জন্য জাস্ট ফ্রাইজ আর পিৎজা অর্ডার করেছিলাম। ওরা ওটা খেয়ে ঘুমিয়ে যাবে, এর মধ্যে পিৎজাটা ওদের থেকেও যায়। আর এই তো, এভাবেই আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে শুরু। আর বাদ বাকিটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। আশা করছি আমার ছোটোখাটো ভ্রমণের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার দিতে একেবারে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।